যারা এখানে আছি আমাদের বেশিরভাগ মানুষের হাসিকে যদি পোস্টমর্টেম করা হতো প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন পাওয়া যেত। অর্থাৎ দিলওয়ালা হাসি বলেন, আপনি আপনারটা বলেন, দিল থেকে হাসি। বেশিরভাগ হাসি হচ্ছে লোক দেখানো। ভাই কেমন আছো? শুনি নাই। আমি বলছি আপনি আপনাকে নিয়ে গবেষণা করেন। বেশিরভাগ মানুষের হাসি মন থেকে আসে না, মানুষকে বুঝ দেওয়ার জন্য, দেখানোর জন্য, জাস্ট একটা ফর্মালিটি রক্ষা করার জন্য। ভাইয়া কেমন আছেন এই প্রশ্ন যদি দৈনিক 4000 বার করা হয়, 4000 মানুষকে করা হয়, প্রত্যেকটা মানুষ থেকে উত্তর যেটা আসবে ভালো আছি। এই ভালো আছি কি আসলে ভালো আছি নাকি বলার জন্য ভালো আছি? আমি শুনি নাই ভাই, আর একটু জোরে বলেন। ওনাকে জিজ্ঞেস করেন। এই কথা নিয়ে এখানে কোন সুস্থ মানুষের দ্বিমত নাই। সবাই দিন শেষে কাজকর্ম করে ঘরে যায় একটু শান্তিতে থাকার জন্য, অথচ সেই ঘরেও শান্তি। বউয়ের জ্বালা নাই মনে হয়, বউয়ের জ্বালা, জামাইয়ের জ্বালা, ভাইয়ের জ্বালা, চাচার জ্বালা, জেরার জ্বালা, ব্যবসার জ্বালা, চাকরির জ্বালা, পড়ালেখার জ্বালা, পরীক্ষার জ্বালা, ইনকামের জ্বালা, বন্ধুত্বের জ্বালা, মোবাইলের জ্বালা, মেসেঞ্জারের জ্বালা, হোয়াটসঅ্যাপের জ্বালা, স্ক্রিনশটের জ্বালা, সবাই জ্বালায় জ্বালায় আছে, জ্বললা যায়। সুখের দেখা কেউ পায় না। পয়েন্টটা নোট করবেন। বিরোধিতা করা, দ্বিমত করার স্বাধীনতা আপনার আছে, তবে দ্বিমতটা যেন আদবের সাথে হয়, ভালোবাসার সাথে হয়, শ্রদ্ধার সাথে হয়। দ্বিমতটা যখন ঘৃণা দিয়ে হয় সেখান থেকে আগুনের সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি হয়। দ্বিমত যখন শ্রদ্ধার ভালোবাসা দিয়ে হয় সেখান থেকে জ্ঞানের সৃষ্টি হয়। বলেন না সুবহানাল্লাহ। সবাই চায় সুখ, পায় না কেউ দেখা। সবাই চায় একটু শান্তি, নসিবে জুটে না। মানুষ যখন বৃদ্ধ হয়, সম্পদ কামানোর পরে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ছেলে মেয়েদেরকে বুঝাই দেওয়ার পরে দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা কি চাও? বলে যে এখন আর কিছু চাওয়ার নেই, 2 মুঠো ভাত পরিবার নিয়ে যেন খেতে পারি, নাতিরা যেন আমার পাশে থাকে, বউগুলা যেন আমার পাশে থাকে, ছেলেরা যেন দিন শেষে কাজ শেষ করে রাত্রেবেলা একবার আমাকে একটু দেখতে আসে, আমি বাবার পাশে মার পাশে যেন একটু বসে। একবার যদি জিজ্ঞেস করে, মা কেমন আছেন, বাবা কেমন আছেন, খাওয়া দাওয়া হয়েছে কিনা, আমাদের মনটা শান্তি হয়ে যাবে। চাওয়া আমাদের বেশি নাই, কোটি টাকা থাকার পরও এমন অল্প চাওয়া পূরণ হচ্ছে না। এমনও হাজার পরিবার আছে, এমনও হাজার মা আছে, এমনও হাজার বাবা আছে। টাকার অঙ্ক যদি খেয়াল করেন এখানে কোনো অভাব নাই। গাড়ির হিসাব যদি করেন সেখানে কোনো অভাব নাই। দালানের হিসাব করেন সেখানে কোনো অভাব নাই। থাকার জন্য একটা ডুপ্লেক্স বিল্ডিং আছে, আবার ভাড়া দিয়ে রেখেছে 10 তলা 10 তলা 5টা বিল্ডিং, এমনও মালিক আছে। কিন্তু আপনি যদি বলেন টাকার কথা, বলে যে 100-এ 100। আপনি যদি বলেন সম্পদের কথা, 100-এ 100। কতটুক আছে? বলে যে আমি খেতে পারবো, আমার সন্তান খেতে পারবে, তার সন্তান খেতে পারবে, নাতির ঘরের প্রতি পর্যন্ত পায়ের উপর পা তুলে বসে খেয়ে যেতে পারবে, শেষ হবে না। এত সম্পদ আমি জোড়াই দিয়ে গিয়েছি। যদি দাদাকে বলি, দাদা কি পেয়েছো? বলে যে পাওয়ার লিস্টের কোনো অভাব নাই। যদি বলে যে কি পান নাই, তখন প্রত্যেকটা দাদা, প্রত্যেকটা নানা, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা স্বামী, প্রত্যেকটা স্ত্রীর একটাই দাবি, একটাই কথা থাকবে, সুখটা পাই নাই, শান্তিটা পাই নাই, সুখটা পাই নাই, শান্তিটা পাই নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শান্তি পাই নাই। আপনার সামনে যে আছে সে তার জায়গায় দুঃখী, আপনি আপনার জায়গায় দুঃখী। আপনার কষ্ট সে জানে না, তার কষ্ট আপনি জানে না। সবাই আপন আপন জায়গায় অভিনয় করে চলছে। দোকান পাটে অভিনয়, ঘরের ভিতর অভিনয়, চাকরিতে অভিনয়, ব্যবসায় অভিনয়, গাড়িতে অভিনয়, সবাই এক একজন বড় অভিনেতা, সুখে থাকার অভিনয় করে। আপনি এবার জিজ্ঞেস করেন দোকানদারকে, বলে যে সুখের দেখা নাই। আপনি জিজ্ঞেস করেন ডাক্তারকে, সুখের দেখা নাই। আপনি জিজ্ঞেস করেন পরিবারের মানুষকে, সুখের দেখা নাই। বড় ব্যবসায়ীকে সুখের দেখা নাই। এবার ওই বান্দা
সুখী মানুষের তালাশ করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যায়, আরে সবার মধ্যে সুখীটাকে এই সুখীর তো দেখা পাচ্ছি না। হঠাৎ করে নজর পড়লো গাছতলার নিচে একটা পাগল বসে আছে, একটা মজদুর বসে আছে, একটা দিওয়ানা বসে আছে। এই দিওয়ানার চেহারাটা দেখে মনে হচ্ছে কেমন যেন তার মধ্যে প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, কিন্তু মাথার উপর ছাদ নাই, পাশে কোনো দেওয়াল নাই, পোশাক কোনো ভালো নাই, খাবার কোনো ভালো নাই। এবার সেই তালাশকারী বান্দা তোকে যদি জিজ্ঞেস করে, ওরে আল্লাহর বান্দা, তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে কেমন যেন একটা সুখের ছাপ আছে, কিন্তু ঘর নাই, বাড়ি নাই, সুখ আছো কিভাবে? এবার পাগল উত্তর দেয়, সুখ গাড়িতে থাকে না, বাড়িতে থাকে না, সংসারে থাকে না, সুখের শান্তির দেখা কখনো টাকা পয়সাই মিলে না, এটা রবের দরবার থেকে আসতে হয়। তুমি কাকে সুখী দাও, তুমি কাকে শান্তি দাও? রব্বে করিম বলে কুরআনুল কারীমের মধ্যে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি সুখদাতা, যারে তারে শক্তি না, যে আমার প্রেমিক হবে, যে আমার নবীর প্রেমিক হবে, যে মুমিন হবে, আমি তাকে সুখ করি। আল্লাহু আকবার। আমি পাগলা বিশ্বাস করি রব যেহেতু দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে টিকে থাকার সমস্ত কোয়ালিটি বান্দাদের ভিতর দিয়েই পাঠিয়েছে। এই দুনিয়ার মধ্যে নিয়ামত আছে না নাই? জোরে বলেন, নিয়ামত আছে না নাই? যদি নিয়ামতটা আমার হতো তাহলে আপনি বলবেন, ভাই তোমারটা আমি নিব কেন? আপনার ব্যাপারে আমি বলবো, আপনারটা আমি নিব কেন? আমি আমার বাপেরটা নিব, আমি আমার দাদারটা নিব, আমি তোরটা নিব কেন? তো নিয়ামত গুলা কার? জোরে বলতে হবে, নিয়ামত কার? আল্লাহটা কাদের? আল্লাহটা কাদের? আমাদের শব্দের পর আর একটু কাছে করে বলেন, আল্লাহটা আমার। আল্লাহটা কার? আল্লাহটা কার? আল্লাহটা কার? আপনার আল্লাহ দেওয়া নিয়ামত আপনি নিবেন না কেন? এটা আপনার আল্লাহ দিছে না, আপনার জন্যই তো দিছে। এবার যদি আল্লাহ দাতা দিয়েছেন, আমি যদি না নিই, বোকা তো আমি। কথা বলেন, গাধা তো আমি, বেকুব তো আমি। সেজন্য সিডেঙ্গে মানুষ, ওয়া সিডেঙ্গে আসো না, সিডেঙ্গে সিডেঙ্গে যারা আসার তোলো, একজন দুইজন তিনজন, কিরে ওয়া সিডাং মধ্যে সিডেঙ্গিল্লা হমকারে ওয়া, হ্যাঁ আছে, একজন আছে বিহারে, হজন আসো সাত তোলো। सुकून चाहते हो अगर दिल में, समझा करो यार, सुकून चाहते हो अगर दिल में, उस दिल को कुर्बान कर दो रब के नाम पे। जोर से कहो सुभान अल्लाह। क्या चाहते हो, क्या मिलता है? क्या चाहते हो, क्या मिलता है? अपना भी धोखा दे देते हैं। दिल को रब से लगा लो, रब के प्यार में डुबा दो दिल को रब के प्यार में। सुकून नहीं चाहिए, धन नहीं चाहिए, दौलत नहीं चाहिए, जन्नत भी तेरे पास आ जाएगी रब चाहे तो। समझा करो यार, नबी के देखे नहीं चुके, নবীর নামটা শোনার জন্যই পাগলামি। এই আশিকগুলা, আমরা আশিকগুলা যদি যেদিন নবীকে সরাসরি দেখব, আমি বারবার বলছি, কান দিয়ে শুনলে কিচ্ছু বলবেন না, কিচ্ছু বুঝবেন না, একটু দিলের কান লাগবেন। যেদিন এই চোখে রাহমাতুল্লিল আলামিন নবীকে সরাসরি দেখব, যেদিন এই চোখে নবী রাহমাতুল্লিল আলামিনকে হেঁটে আসতে দেখব, যেদিন এই চোখে নবীর জুলফ মুবারক, চুল মুবারককে দেখব, কেমন হবে সেই দিন যেদিন আপনি আপনার চোখে নবীজির নূরানি চেহারা মুবারককে দেখবেন, যে চেহারাকে আল্লাহ তাআলা কোরআনে ওয়াদদুহার রং দান করেছেন, ওয়াদদুহার রং দান করেছেন, সুবহানাল্লাহ। ওই দিনটা কেমন হবে, মুহূর্তটা কেমন হবে, যেদিন আল্লাহর হাবিব নবী, সমস্ত নবীদের ইমাম নবী, ইমামুল আম্বিয়া নবী, যে নবীকে আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের শানওয়ালা চাদর দান করেছেন, সুবহানাল্লাহ। আপনার রব, আমার রব,
আমাদের রব রব্বুল আলামিন ইন্না আতাইনা কাল কাউসারের কুঞ্জ চাবি দান করেছেন। সুবহানাল্লাহ। যে নবীকে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদার পাওয়ার অফ অ্যাটর্নি রব্বে কারীম দান করেছেন। সুবহানাল্লাহ। যে নবীকে রব্বে কারীম নিজেই শিক্ষা দান করেছেন, আর রহমান আল্লামাল কোরআন বলে দান করেছেন। যেই নবীর শান ও মান ইজ্জতকে স্বয়ং সম্মান দাতাই বাড়িয়ে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক বলে সুপ্রিম কোর্ট থেকে রায় নাযিল করেছেন। সুবহানাল্লাহ। যেই নবীর সৌন্দর্যের সামনে কি বলবো ভাই ইমানদার ভাইয়েরা, কিতাব যখন স্টাডি করা হয় কিতাব পড়নেওয়ালা স্তব্ধ হয়ে যায়, বক্তা যখন বক্তব্য দেয় তার দিল স্তব্ধ হয়ে যায়, শ্রোতা যখন শুনে তার শুননেওয়ালা স্তব্ধ হয়ে যায়। কেমন সুন্দর রব্বে কারীম আমাদের নবীকে বানিয়েছেন, কেমন তারিফওয়ালা, কেমন সুন্দরওয়ালা, কেমন খুবসুরত করে আল্লাহ আমাদের নবীকে বানিয়েছেন। ইউসুফ নবীর সৌন্দর্যের কথা সবারই জানা আছে, সবারই জানা আছে, সবারই জানা আছে। আওয়াজ দিয়ে বলেন না রে ভাই, ঠিক কিনা? সৌন্দর্যের কথা সবারই জানা আছে। কেমন ছিল সেই সৌন্দর্য, যে সৌন্দর্য দেখার পরে মিশরের নারীরা আপেল কিংবা লেবু কাটতে গিয়ে এমন বেহুশ হয়ে গেলেন যে আপেল কাটে কি হাত কাটে বুঝতে পারে না, হাত কাটার ব্যথা অনুভব হয় না, এমন ভাবে চেহারার সৌন্দর্য হারিয়ে গিয়েছেন, মুস্কি হাসির সৌন্দর্য হারিয়ে গিয়েছেন, রঙের সৌন্দর্য হারিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। ওই ইউসুফ নবী, যে নবীর চেহারা দেখে, যে ইউসুফের চেহারা দেখে আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে খবর হয় নাই, জগৎ যে ইউসুফ নবীর সৌন্দর্যের দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল, ওই ইউসুফ নবী হাসরের দিন আমাদের নবীর দিকে তাকায় থাকবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই তাকাই আছে ইউসুফ নবীর দিকে, ইউসুফ নবী তাকাই আছে আরেক দিকে। এবার আশেকরা জিজ্ঞেস করে, আপনি আমাদের কাছে বেশ সৌন্দর্য, আপনি আপনারা আমরা দেখতেছি, আপনি কোন দিকে তাকান? কয় আমি যেদিকে তাকাচ্ছি ওদিকে তোরা তাকাইলে আমার চেহারার কথা আর মনও থাকবে না, মনও থাকবে না। এবার সেই নবীর উম্মত যারা আছেন খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ। আর একটু গর্জন দিয়ে বলতে হবে। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? কষ্ট হলে চলে যেতে পারবেন, সমস্যা নাই। হাজার মানুষের দরকার হয় না, আশেক যখন একজন থাকে। একজন আশেক হাজার মানুষের উপস্থিতির চাইতে বাড়ি হয়ে যায়। এবার আসেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনা পাকে কাজ করছেন। মদিনার কিছু মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের বর্ণনার কথা বর্ণনা দিচ্ছেন একজন আরেকজনের সাথে। প্লিজ এই পয়েন্টটা একটু নোট করবেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা বর্ণনা দিচ্ছেন, আম্মা জান আয়েশা তাদের কথাগুলো শুনছেন। আর মা বোনদের কথার বাহার তো আপনারা জানেন, শুরু হইলেই এটা অন্যায় নয়, এটা ওনাদের জন্য ওনাদেরটা রাইট। পুরুষরা কম কথা বলা সুন্দর, মেয়েরা বেশি কথা বলা সুন্দর। পুরুষ যদি বেশি কথা বলে আপনাদের দেখতে ভালো লাগবে? আপনারাই বলেন। পুরুষ যদি সারাক্ষণ পড়র 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 করতে থাকে দোকানে আইসা, আপনি কি বলবেন? যা তো, এত কথা কি? কথা বলেন ঠিক কিনা? কম কথা বলা পুরুষের অলংকার, একটু বেশি কথা বলা নারীদের অলংকার। ঠিক আছে না? আজকে থেকে করে যাইয়া বউরে কোনো বকা দিবেন নাকি? এত জ্ঞানের জ্ঞানের করো কেন? বলা যাবে? যারা বিয়ে করছেন হাত তুলেন। এই অনেকে কিন্তু হাত তুলতেছে না। যারা বিয়ে করছেন হাত তুলেন। আজকে থেকে আর বলবেন জ্ঞানের জ্ঞানের করেন কেন বলবেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ। শুনেন, বউদেরকে বলতে দিবেন, আপনারা শুধু শ্রোতা হয়ে শুনতে থাকবেন। ওই বউয়ের অন্তর আপনার ইজ্জত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে, মায়া বেড়ে যাবে। সুবহানাল্লাহ।